আজকে আপনাদের দেখাতে চলেছি বরিশাল ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপি স্ট্যান্ড। আপনারা এখন দেখতে পারতেছেন গ্যালারি থেকে আপনার প্লেয়ার ড্রেসিং রুমের যে ভবনটা, 5তলা ভবনটা, ওইটা দেখতে পাইতেছেন। আজকে আপনাদের নিয়ে যাব ভিআইপি স্ট্যান্ডের ওই জায়গায়। অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনার ভিডিও এরকম হয় কেন, লড়ে কেন? ভাই আমার ভিডিও স্ট্যান্ড নাই, বুঝছেন? তারপরে দেখা গেছে ভাইয়া যে মাঠে যে রোদ পড়ে, ওই রোদের ভিতরে দেখা গেছে যে মোবাইল স্ক্রিনে কিছু দেখা যায় না, বুঝছেন? তো যেমন হোক আপনাদের আপডেট দিয়ে যাবো, সমস্যা নেই, আপনারা পাশে থাকেন। যেমন হোক, ভালোভাবে হোক খারাপভাবে হোক, আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। আপনাদের যদি কোনো কথা থাকে আপনারা আমার জানাইতে পারেন যে ভাইয়া অমুক দিন আপডেট দেবেন, এগুলোর আপডেট দেবেন, আমি সব আপডেট দিয়ে দেবো। আপনাদের আজকে বরিশাল স্টেডিয়ামের সত্যিকারের ভিডিওটা দেখাইতেছি। এখন আপনাদের নিয়ে যাইতেছি আপনাদের ভিআইপি স্ট্যান্ডের ভিতরে। এই যে সাউন্ড দেওয়া, এটি হচ্ছে ভিআইপি স্ট্যান্ড। হয়তোবা ওই দিকে আপনাদের যেগুলো দেখাইছি ওগুলো হচ্ছে যে সাধারণ গ্যালারি, আর ওই সাধারণ গ্যালারি থেকে এই জায়গার টিকিটের দাম হয়তো তুলনামূলকভাবে বেশি থাকবে। তো দেখেন, স্টেডিয়াম মোটামুটি খারাপ দেখা যায় না, আলহামদুলিল্লাহ ভালোই দেখা যায় যদি সব কাজ কমপ্লিট হয়। চেয়ার লাগানোর কাজ, তারপর আপনার রং, এভরিথিং মিলিয়ে, তারপর আউটফিল্ডের কাজটা যদি ঠিক হয়ে যায়, সব কাজ যদি কমপ্লিট হয়ে যায়, আমার মনে হয় বাংলাদেশে যে কটা স্টেডিয়াম আছে ওই স্টেডিয়ামের তুলনায় কিন্তু খারাপ দেখা যাবে না। এই স্টেডিয়ামের যে ভিউ অসাধারণ, কিন্তু মানেন আর না মানেন। আর যখন ড্রোনে শুট, তখন তো অনেক কোনো কথাই নেই। তো সারিয়ান নাফিস ভাইয়ের কথা শুনছিলাম, সে বলছে এরকম যে সে অনেক চেষ্টায় আছে, হয়তোবা তাদের মতো প্লেয়াররা সাপোর্টে থাকলে হয়তোবা বিপিএল খেলার সম্ভাবনা আছে। তো আমানুল ইসলাম বুলবুল ভাই, তার সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। সে বলছে যে এরকমের যে বরিশালে সেপ্টেম্বরের ভিতরেই মাঠের কাজ কমপ্লিট হওয়ার সম্ভাবনা আছে, কমপ্লিট করে ফেলবে। দয়া করে সাবস্ক্রাইব করে পাশে